তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্ট্যাটিক গুরুকুল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে আপার প্রাইমারি টেট পরীক্ষা হতে চলেছে, সেই পরীক্ষাকে লক্ষ্য করে তোমাদের প্রস্তুতিকে আরও মজবুত করে দিতে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি প্রত্যেকটা সাবজেক্টের ফ্রি ইউটিউব ক্লাস। আজকে সেই ফ্রি ইউটিউব ক্লাসেরই প্রথম ক্লাস গণিত থেকে আমরা আলোচনা করব। একদম গণিতের মেন টপিক, অর্থাৎ পেডাগোগি না, পেডাগোগির আমাদের ক্লাস চলছে। সেগুলো অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেগুলো দেখে নেবে। এই ক্লাসগুলো যদি তোমরা করো, এখান থেকে কিন্তু হুবহু কমন প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে। তাই দেরি না করে তাড়াতাড়ি ক্লাসে যুক্ত হয়ে যাও এবং তোমাদের জন্য আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে জয়েন হয়ে যাবে। তোমাদের জন্য পেড মক টেস্ট আমরা নিয়ে এসেছি, সাথে ব্যাচ অর্থাৎ ডিটেল ক্লাস যদি তোমরা করতে চাও অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। আজকের প্রথম প্রশ্ন স্ক্রিনে দেখে নাও কি দেওয়া আছে। সকল পূর্ণ সংখ্যা ও সকল ভগ্নাংশ সংখ্যা কার অন্তর্ভুক্ত? অপশন এ ধনাত্মক পূর্ণ সংখ্যা, অপশন বি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, অপশন সি পূর্ণ সংখ্যা, অপশন ডি বাস্তব সংখ্যা। সকল পূর্ণ সংখ্যা ও সকল ভগ্নাংশ, অর্থাৎ সকল পূর্ণ সংখ্যা বলতে কি বোঝানো হয়েছে? সেটা 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। সকল ভগ্নাংশ হাফ হতে পারে, 3/2 হতে পারে, এইভাবে চলবে। এগুলো কার অন্তর্ভুক্ত? সঠিক উত্তর হবে অপশন ডি, বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত, অর্থাৎ যেটাকে বলে রিয়েল নাম্বারস। রিয়েল নাম্বারস। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, 1 থেকে 15 পর্যন্ত বিজোড় সংখ্যার যোগফল কত হবে? 1 থেকে 15 পর্যন্ত বিজোড় সংখ্যার যোগফল কত হবে? তাহলে সেই সংখ্যাগুলো আমাদের খুঁজে লিখতে হবে। 1 থেকে 15 বিজোড় সংখ্যা কি? 1, 3, 5, 7, 9, 11, 13 আর 15। তাহলে এগুলো যদি যোগ করি আমরা কিন্তু পেয়ে যাব এই প্রশ্নের উত্তর। কিভাবে যোগ করব যাতে সহজে আমাদের যোগগুলো হয়, তার জন্য আমরা কিছু পেয়ার করে নেব। দেখো, 5-এর সাথে 15 যোগ করলে কত হবে? 20। 13-র সাথে 7 যোগ করলে কত হবে? 7, 13, 20। 11-র সাথে 9 যোগ করলে কত হবে? 20। আর 3-এর সাথে 1 যোগ করলে হবে 4। সহজেই আমরা এগুলো যোগগুলো করে নিতে পারি। সঠিক উত্তর হবে অপশন বি, 64। 1 থেকে 15 পর্যন্ত বিজোড় সংখ্যার যোগফল হবে অপশন বি, 64। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন দেখে নাও। AQ+8 এর উৎপাদক কোনটি? AQ+8 কি দেওয়া আছে? AQ+8 এটি করতে গেলে আমাদের অবশ্যই AQ+BQ এর ফর্মুলা আমাদের জানতে হবে। তাহলে এটাকে কিভাবে সাজাবো? AQ আমরা জানি 8 মানে 2 এর কিউব। তার আগে আমরা এখানে ফর্মুলাটা লিখে দিই যে AQ+BQ মানে কত? AQ+BQ মানে হচ্ছে A+B ইন্টু A স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস AB। ক্লিয়ার? এবার এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করো। কি হবে তাহলে? A+2 ইন্টু A স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে 4 প্লাস 2A। কোথায় আছে? তো এটা মাইনাস হবে, -2A কোথায় আছে? অপশন সি। একটু সাজিয়ে নিই। A+2 ইন্টু A স্কোয়ার -2A প্লাস 4। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। প্রশ্ন, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অপশন এ 3টি কোণ সমকোণ, অপশন বি 1টি কোণ সমকোণ, অপশন সি 3টি কোণ সমান, অপশন ডি 2টি কোণ সমকোণ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বিকল্প অপশনগুলির মধ্যে কোনটি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন বি, একটি কোণ সমকোণ। অর্থাৎ কোনো ত্রিভুজের যদি একটি কোণ সমকোণ হয়ে যায় তাহলে সেই ত্রিভুজটাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। নেক্সট প্রশ্ন, দুটি সুষম সমদ্বিবাহু ত্রিভুজের অনুরূপ বাহুগুলি কি হবে? অপশন এ সমান, অপশন বি সমানুপাতিক, অপশন সি অসমান, অপশন ডি ব্যস্তানুপাতিক। সঠিক উত্তর হবে অপশন বি সমানুপাতিক, অর্থাৎ দুটি সুষম সমদ্বিবাহু ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হবে। নেক্সট প্রশ্ন, ব্যবসায় 12 গ্রোস
সমান কতটি? 1 গ্রোস সমান 1 গ্রোস সমান 12 ডজন। তাহলে আবার 12 ডজন সমান 1 ডজন সমান কত? 12টি। তাহলে 12 ডজন সমান কত হবে? 12 ইন্টু 12টি সমান 144টি। তাহলে 12 গ্রোস সমান কত হবে? 12 গ্রোস 144 ইন্টু 12 সমান 1728। সঠিক উত্তর অপশন বি, 1728। নেক্সট প্রশ্ন, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান 60 ডিগ্রি হলে ওই বহুভুজের বাহু সংখ্যা কত হবে? কোনো সুষম বহুভুজের যদি অন্তঃকোণের মান 60 দেওয়া থাকে তাহলে বহুভুজের বাহুর সংখ্যা নির্ণয় করতে গেলে অবশ্যই আমাদের বহিঃকোণের মান জানতে হবে। তাহলে আমরা জানি অন্তঃকোণ প্লাস বহিঃকোণ সমান 180 ডিগ্রি হয়। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি বহিঃকোণ হবে 180 মাইনাস অন্তঃকোণ সমান কত? 120 ডিগ্রি। এবার বাহু সংখ্যা কিভাবে নির্ণয় করব? বাহু সংখ্যা হয়ে যাবে 360 বাই বহিঃকোণের মান। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 3টি। সঠিক উত্তর অপশন বি। তো বহুভুজের বাহুর সংখ্যা হয়ে যাবে 3টি, অর্থাৎ সেটি একটি ত্রিভুজ। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, ব্যক্তি বা দলের বৈশিষ্ট্য পরিমাপ করা হয় কিসের সাহায্যে? অপশন এ টি-রেট, অপশন বি স্কোর, অপশন সি স্যাম্পেল, অপশন ডি কোনোটিই নয়। ব্যক্তি বা দলের বৈশিষ্ট্য পরিমাপ করা হয় অপশন বি স্কোরের মাধ্যমে। নেক্সট প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, কোন ভারতীয় গণিতবিদ বাইনারি সংখ্যা নির্ণয়ে প্রথম হিসাব নিকাশ করেছিলেন? অপশন এ আর্যভট্ট, অপশন বি ভাস্করাচার্য, অপশন সি মহাবীরাচার্য, অপশন ডি পিলো। কোন ভারতীয় গণিতবিদ বাইনারি সংখ্যা নিয়ে প্রথম হিসাব নিকাশ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি পিলো। পিলো ছিলেন একজন প্রাচীন ভারতীয় গণিতবিদ যিনি ছন্দ্রশাস্ত্রের ওপর কাজ করার সময় বাইনারি সংখ্যার ধারণাটি প্রথম প্রস্তাব করেছিলেন। তিনি বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন ছন্দের বিন্যাস বর্ণনা করেছিলেন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তোমরা ক্লাসে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের জন্য আমাদের নিয়ে এসেছি পেড মক টেস্ট এবং ডিটেলস ক্লাস। তার জন্য অবশ্যই তোমাদের আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ডিটেলস জেনে নিতে হবে। এই ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল স্ট্যাটিক গুরুকুল। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই তোমরা ওখানে জয়েন হয়ে যাবে। ওখান থেকে তোমরা এই ক্লাসের পিডিএফগুলো পেয়ে যাবে। থ্যাংক ইউ।